আজকে পকোড়া বানালাম, কেননা কালকে সময় পাই। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ এখান থেকেই। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিছু কাটতে বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কি কাটছি বলো তো? এইগুলো হচ্ছে শাপলা। তোমরা কি বলো জানি না, অনেকে শালুক বলে, শালুক ফুল না কি বলে, তো আমরা তো শাপলা বলি। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু এমনি শাপলা ওর বাবা ছেলে ওরা কেউই খায় না। খাওয়ার মধ্যে আমার দেওর একটু খায়, আর আমি খাই, কিন্তু খুব একটা ভালো খাই না, মানে খুব প্রিয় জিনিস সেরকম কিছু না। তো যাই হোক বন্ধুরা, নিজেরা তো এবার আনিনি, তো মাসি এনে দিয়ে গেছিলো সেদিন আর রান্না করা হয়নি, সেজন্য আজকেই করছি। আর এদিকে দেখো, ভাত হয়ে গেছে, ভাত উবুর দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পটল আলুর তরকারি করব, নিরামিষ আজকে, ভাইয়ের নিরামিষ আছে, দ্বাদশী যেহেতু, তো সেই জন্য পটল আলুর তরকারি করব। পটলটা আমি কেটে ভেজে তুলে রেখে দিয়েছি আগেই। আর এইখানে এই যে শাপলা ভাজা হচ্ছে, মানে পটলটা আগে ভেজে নিয়েছি, ভেজে তুলে ওই তেলটাতেই আমি শাপলাটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, শাপলাটা আমার ভাজা হয়ে গেছে। এটা নামিয়ে তারপরে এবার পটলের তরকারিটা করব, হয়ে যাবে। আর কালকে তো মাংস করেছিলাম, তোমরা তো জানোই, তো সেই মাংস রয়েছে, আমাদের ওই মাংস দিয়েই হয়ে যাবে। মানে এদিকে শাপলাটা হয়েছে, পটলের তরকারিটা হয়েছে, আর একটু উচ্ছে ভাজবো, আর মাংস আছে। আর ভাই এই শাপলা আর এই পটলের তরকারি দিয়েই খেয়ে নেবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি কড়াইতে তেলে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন। তো এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব। আলুটা কিন্তু আমি লাল করে ভেজে নেব, কেননা এই আলু যদি ভালো করে ভাজা না হয় তাহলে আবার পরে সেদ্ধ হতে চায় না। আর একটু ভালো করে ভেজে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আলুগুলো সুন্দর গলেও যায়। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে ভেজে নিয়েছি আলুটা। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে তারপরে আরেকটু নেড়ে তারপর মশলা দিয়ে দেবো। মশলা জানো তো, আমি আজকে শিলেই বেটে নিয়েছি, যেহেতু নিরামিষ। আর নিরামিষে কিন্তু বেশি মশলা করতে হয় না, অল্প মশলা হয়। মিক্সিতে আমার ছোটো বাটিটা খারাপ আছে, সেই জন্যে আমি শিলেই বেটে নিয়েছি। একটু জিরে, আদা আর একটু কাঁচা লঙ্কা, মশলাটা এবার দিয়ে দেবো। বন্ধুরা তোমরাই বলো, তোমাদের এই পটল আলুর ডালনাটা নিরামিষটা ভালো লাগে না আমিষটা ভালো লাগে, মানে পেঁয়াজ রসুনটা দিয়ে? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু এই নিরামিষটাই বেশি ভালো লাগে। আর আমি আলু পটলের তরকারি বেশিরভাগ দিনই নিরামিষের দিনেই রান্না করি। তো দেখো, আমি মশলাটার মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, সেই কারণে একটু কালারের জন্য কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার পটলটা দিয়ে দিলাম। পটলটাও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আলুটাও লাল করে ভেজে নিয়েছি। আর এই বাটিটাতে একটুখানি কাজু বাদাম বেটে রেখে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, না হলে আবার মশলাটা লেগে যাবে। আজ কিন্তু সারাদিন অন্য দিনের তুলনায় একটু বৃষ্টিটা কমই হয়েছে। তো বন্ধুরা দেখো, এদিকে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর যেহেতু আলু পটল আমি ভালো করে ভেজে নিয়েছি, সেই কারণে কিন্তু এর মধ্যে বেশি জল দিতে হবে না আমার, অল্প জল দেব। অল্প জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। পাশে দেখো একটা বাটি আছে, ওই বাটিটা ওই কাজু বাদাম বেটেছিলাম, সেই জলটা, ওই জলটাই দেব।
তো বন্ধুরা দেখো রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। এবার ফুটে উঠতে যতক্ষণ, এটা ফুটে যেতে যেতে আমি আবার ওদিকে একটু শিলে একটু গরম মশলা বেটে নেব। তোমাদের তো বললামই আজকে আমি রান্নাটা পুরোটাই বাটা মশলা দিয়েই করছি, শিলে বাটা। তো গরম মশলাটাও আমি বেটে নেব শিলেই। তো বন্ধুরা দেখো ফুটে গেছে, আর একটু শুকাবে। এবার এর মধ্যে গরম মশলাটা আমি দিয়ে দেব। তার আগে তেজপাতাটা তুলে আমি ফেলে দিলাম। আর আলুটা আর পটলটা কেমন গলেছে সেটাও তোমাদের দেখাবো। তো দেখো হয়েই এসছে রান্নাটা, গরম মশলা আমি দিয়ে দিলাম। এই দেখো আলুটা পটলটা খুব সুন্দর গলেও গেছে। তো বন্ধুরা তোমরা কিন্তু জানিও কমেন্টে তোমাদের কেমন পুজোর কেনাকাটা হচ্ছে। আমি তো ছেলের জন্য এক সেট কিনে এনে রেখে দিয়েছি। ওর বাবা এখন বলেছে এখন আবার কিছুদিন চুপচাপ থাকো, আর কয়েকদিন পরে আবার হবে। আমারটা পরেই হবে। আসলে অন্যবার জানো তো পুজোর এক সপ্তাহ আগে আমাদের পুজোর কেনাকাটা হয়। তো এই বছরে যেহেতু ওর বাবার কালকে ছুটি ছিল, বাড়িতে ছিল, সেই কারণে ছেলের জামা প্যান্টটা কিনে এনে রেখে দিলাম। তাহলে কি হবে, ছেলের মনটাও একটু আনন্দে থাকবে। তো চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা দুপুরবেলায় তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে বিকেলটা কাটিয়ে এই যে সন্ধেবেলায় কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এসে এখানে চিকেন পকোড়া হচ্ছে। আসলে ছেলেটা সারা দিন যেমন তেমন, ওর খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ থাকে না, কিন্তু এই সন্ধে হলে পারে না, ওর প্রতিদিন এই সন্ধ্যের টাইমটাই ওর খিদের টাইম। একটু ভারী কিছু না দিলে না, যতক্ষণে না ওর পেটটা ভরবে ততক্ষণেও বলবে মা আমার কিন্তু খিদে পেয়েছে। তো সেই জন্য প্রতিদিন অন্তত এই সন্ধ্যে টাইমটাতে একটু ভারী কিছু ওকে দিতে হয়। তো দেখো বন্ধুরা চিকেন পকোড়াটা তো আমার ভাজা হয়ে গেছে। এখন ছেলের নাম, আমরা মা ছেলে দুজনেই খাবো, তাই দুজন দুটো প্লেটে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা তোমাদের তো দেখালাম আমি আজকে চিকেন পকোড়া করেছি। চিকেনটা কালকে আনা হয়েছিল, আমি ওখান থেকে একটু ছোট ছোট পিস করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে পকোড়া বানালাম, কেননা কালকে সময় পাইনি আর কি বানাতে। সন্ধেবেলায় বাজারে গেছিলাম ছেলের জামা প্যান্ট কিনতে, সেই কারণে। তো মাংসটা ফ্রিজেই রাখা ছিল, ওটা আজকে বার করে এই সন্ধেবেলায় দেখো পকোড়াটা ভেজেছি। ছেলেরও টিফিন হয়ে গেল, আমারও হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।